চেষ্টার পরেও ভাগ্যের চাকা ঘুরছে না। আজ আমি তোমাদেরকে এমন 3টে উপায় বলবো নিজের অরার পরিষ্কার, নিজের অরাটাকে ক্লিন করতে হবে। যে নেগেটিভ শক্তি বা নেগেটিভিতে লবণ দিয়ে দেবে, ওম নমঃ শিবায়। এখন নিজের অরা ক্লিন করার ব্যাপারটা, আমাদের বাথরুম সব থেকে নেগেটিভ জায়গা, ফিটকারি, লং, কর্পূর, এই 3টে জিনিস নেবে দিয়ে। আচ্ছা, তোমাদের কি মনে হয় অনেক চেষ্টার পরেও ভাগ্যের চাকা ঘুরছে না? সংসারে নানা রকম অশান্তি, অভাব, অনটন লেগেই রয়েছে। কিন্তু আজ আমি তোমাদের কাছে নিয়ে আসছি কিছু এমন বিষয় যেগুলো যদি তোমরা ফলো করো, দেখবে সংসারের মধ্যে একটা স্থিতিশীল পরিস্থিতি আসবে এবং আর্থিক যে অভাবটা থাকে সেই অভাবটাও থাকবে না এবং সংসারের সুখ শান্তি সবটাই বজায় থাকবে। তো আমি সুপর্ণা আজ তোমাদের সাথে শেয়ার করব, এই যে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, তো শ্রাবণ মাসের শুরুতেই তোমাদেরকে বলবো হর হর মহাদেব। তো এই যে মহাদেবের মাস শ্রাবণ মাসটা, সারা মাস ধরে শ্রাবণ মাসের জল ঢালা বা বাবার ব্রত 16টা সোমবার অনেকেই করে না, তো মহাদেবকে খুশি করার জন্য আমি যেই টপিকগুলোতে কথা বলবো সেগুলোতে কোনো রকম কোনো ঝামেলা নেই, খুব কম ঝামেলা আর কম খরচে তুমি বাড়িতেই সেই উপায়গুলো করে তোমাদের জীবনটা সুন্দর করতে পারবে। দেখো, আমরা কি চাই? আমরা শুধু চাই একটু ভালো থাকতে, ভালোভাবে বাঁচতে। আজ আমি তোমাদেরকে এমন 3টে উপায় বলে দেব যেগুলো তোমরা ফলো করলে বা তোমাদের বাড়িতে করলে তোমাদের জীবনে অনেকখানি পরিবর্তন তোমরা নিজের চোখে দেখতে পারবে। বাড়িতে যদি তোমরা সেই কাজগুলি করো অবশ্যই ফল পাবে। তো 3টি উপায় কি কি? প্রথমত নিজের অরার পরিষ্কার, নিজের অরাটাকে ক্লিন করতে হবে। তারপর যে বাড়িটার যে নেগেটিভ এনার্জি সেটা যেন বাড়ির থেকে বাইরে চলে যায়, সেইটাও তোমাদেরকে দেখতে হবে। বাড়িটাকে তোমরা কিভাবে পরিষ্কার রাখবে, নিজের অরাটাকে কিভাবে পরিষ্কার রাখবে, কিভাবে বাইরের যে নেগেটিভ শক্তি বা নেগেটিভ নেতিবাচক কথা তোমার বাড়ির মধ্যে না আসতে পারে। হয়তো তুমি বাড়িতে আসছো কোথাও কাজকর্ম সেরে, দেখবে বাড়িতে অশান্তি নানা রকম লেগেই আছে, তো সেগুলোর থেকে যাতে তোমার জীবনটা মুক্ত থাকে। তো প্রথমেই বলে রাখি নিজের অরা কিভাবে ক্লিন করবে। নিজের অরা ক্লিন করার জন্য প্রথমে সকাল থেকে শুরু হলো, সকালের দিকে যখন তুমি স্নান করবে স্নানের জলের বালতিতে লবণ দিয়ে দেবে, অল্প পরিমাণে লবণ সবার ঘরে থাকে। তোমার কাছে যদি লবণের সাথে কর্পূর থেকে থাকে বা সিন্ধুক লবণ যেটা হয় ওটা থেকে থাকে, দিয়ে দিতে পারো ওই স্নানের বালতির জলটাতে, জলের মধ্যে দিয়ে ওটাতে স্নান করতে পারো, তাহলে কিন্তু তোমার নিজের অরাটা পরিষ্কার হবে। আর তুমি চাইলে আমাদের পরম প্রিয় মহাদেবের মন্ত্র জপ করতে পারো, ওম নমঃ শিবায়। 108 বার যদি দিনে জপ করতে পারো, মনে মনে জপ করবে, তোমার কাজ করছো যখন তখনও তুমি জপ করতে পারো মনে মনে। হ্যাঁ, একটা কাজ করছো তার পাশাপাশি এই জপটা তোমার মনের মধ্যে শ্বাসে চলতেই থাকবে। 108 বার জপ করো, নিজের অরাটা এইভাবে ক্লিন তুমি করতে পারবে। এটা হলো নিজের অরা ক্লিন করার ব্যাপারটা। আর বাড়ির অরাটা কিভাবে ক্লিন করবে ওটাও তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো আমরা যে বাড়িটা থাকি এই বাড়িটার মধ্যেও তো একটা এনার্জি রয়েছে, তাই না? তো সেই এনার্জিটাকে তো পরিষ্কার শুদ্ধ রাখতে হবে। তো আমরা ডেলি পুজো পাঠ করছি, তার পাশাপাশি আমরা যখন ঘর মুছছি সোমবার বৃহস্পতিবার, তখন কি করব, জলের মধ্যে অল্প লবণ দেব, লবণ দিয়ে ঘরগুলো মুছে পরিষ্কার করব, ঠিক আছে? আর আমাদের বাথরুম সব থেকে নেগেটিভ জায়গা, বাথরুমের যেখানে রয়েছে ওখানে কিন্তু আমরা অল্প বাটিতে করে লবণ দিয়ে রাখতে পারি। বাথরুমের ভেতরে কোনো একটা জায়গাতে লবণ দিয়ে রাখলাম, তাহলে কিন্তু ওই ওরাটাও ভালো হয়ে যাবে। আর বাড়িতে সন্ধ্যের দিকে আমরা ধুনো জ্বালাই, ধূপ ধুনো জ্বালাই, প্রদীপ জ্বালাই, তো তখন কি করবে, ওই ধুনোর মধ্যে তুমি ধুনো দিচ্ছ, ধুনোর মধ্যে লবণ আর গুগল ওই দুটো দিয়ে ধুনোটা দিতে পারো। প্রত্যেক বাড়ি ধুনোটা হাতে করে দিলে, প্রত্যেকটা ঘরে ঘরে দিয়ে একটা এনার্জি স্প্রেড করে দিলে। তাছাড়াও তোমরা ওই পুজো পাঠ করার মধ্যেই একটা বাটির মধ্যে লং নিলে, কিছুটা লং আর তার সঙ্গে কর্পূর, আর আরেকটা জিনিস লাগে ফিটকারি যেটা আমি দিয়ে করি, ফিটকারি, লং, কর্পূর, এই 3টে জিনিস নেবে, দিয়ে আগুন জ্বালিয়ে গোটা ঘরে ওই ধুনোটা দিয়ে দিলে। আরেকটা জিনিস যে কথা বলবো, একটা ভাইবস ক্রিয়েট হয় না আমাদের কথার মধ্যে, ধ্বনির মধ্যে। তো ঘরের মধ্যে যদি পজিটিভ কথাবার্তা হয়, পজিটিভ ধ্বনি হয়, এমনটা নয় চিল্লা চিল্লি করে কথাবার্তা বলা, এটা হলে কিন্তু বাড়ির মধ্যে
একটা লক্ষ্মী ছাড়া পরিবেশ তৈরি হয়। তো এইভাবে বাড়ির কারোর সঙ্গে ব্যবহার করা উচিত নয়। তাছাড়াও তোমরা যদি পারো সকাল বিকেল গায়ত্রী মন্ত্র বা হনুমান চালিসা হালকা মিউজিক দিয়ে চালিয়ে রাখতে পারো। তো দেখবে ঘরের ভাইবসটা, যে ঘরের যে অরাটা সেটা আলাদাই লেভেলের হবে। আর ঘরের যে মানুষগুলো থাকবে তাদের চিন্তা ভাবনার মধ্যেও পরিবর্তন আসবে, তারা মানসিকভাবে স্থির থাকবে। আর সব থেকে ভালো যে এটা, এই যে শ্রাবণ মাসে তোমরা চাইলে মন গত রাখতে পারো, মানে 1 ঘন্টা অন্তত বকবক না করে একটুখানি নিজের মতো করে ভাবলে, ঠাকুরের নাম গান করলে, জপ করলে, মনে মনে করলে, তো কাউকে বলার তো দরকার নেই। এই উপায়গুলো করে দেখো, দেখবে জীবনটা অনেকখানি পরিবর্তন হয়ে যাবে। হয়তো আমরা যেখানেই যাই সেখানেই দেখতে পাই শুধু নেগেটিভ কথা, নেগেটিভ ছাড়া কোথাও তুমি পজিটিভ কথা শুনতেই পাবে না। তো সেই জন্য আমি ভাবলাম, যেহেতু শ্রাবণ মাসে শুরু হয়ে গেছে, তাই বলছি তোমরা এই 3টি উপায় ফলো করো। প্রথমত নিজের অরাটাকে পরিষ্কার করো, আর বাড়ির অরাটাকে পরিবেশ করো। আর কেউ যদি তোমার বাড়িতে আসে যে নেগেটিভ কথা বলছে, তুমি সেখানেই তাকে চুপ করিয়ে দেবে, যে না, এই নেগেটিভ কথাবার্তা আমার বাড়িতে বলো না। কারণ তুমি জানো না যে তুমি কোন জিনিসটাকে আকর্ষণ করছো, তাই না? আমরা যেটা আকর্ষণ করি সেটাই আমরা পাই। তাই আমরা যদি ভালো কিছু আকর্ষণ করতে পারি, আমাদের জীবনে সবটা ভালো হবে। আর যদি আমরা খারাপটাকে আকর্ষণ করি, আমাদের জীবনে সব কিছু পরের পরও খারাপ অঘটনও ঘটতে থাকবে। দেখবে অনেকেই স্যাড সং শুনতে পছন্দ করে, তাই না? দেখবে তার জীবনে সব কিছু স্যাডগুলো নিয়ে মনে থাকে। আমাদের জীবনে অনেক ছোট ছোট মুহূর্ত থাকে যেগুলো খুব খুশিদায়ক হয়, আনন্দদায়ক, কিন্তু আমরা ভুলে যাই চট করে। যে মুহূর্তগুলোতে আমরা সব থেকে বেশি কষ্ট পেয়েছি সেগুলো বেশি মনে রাখি। সব থেকে বেটার আমরা ওই দুঃখগুলো ভুলে যেয়ে যদি খুশির মুহূর্তগুলো মনে রাখি, জীবনটা অনেকখানি সুন্দর হয়ে যাবে। আচ্ছা, আমি তো অরা নিয়ে এত কথা বললাম, অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, এই অরাটা কি? অরাটা হলো একটা আবহাওয়া। মানে আমি যে এখানে দাঁড়িয়ে আছি তোমরা দেখতে পাচ্ছ, আমার যে চারিদিকে, যে মাথার উপর থেকে পা পর্যন্ত একটা আবহাওয়ার একটা আচ্ছাদনের তৈরি হয়েছে। এটা খালি চোখে দেখতে পারবে না, মানে যাদের 3য় নেত্র অন আছে এখানে, তারাই একমাত্র দেখতে পাবে যে আমার অরাটা কিরকম। সাধু সন্তরা ওদের সকলের 3য় নেত্র অন থাকে, ওরা জপ করে, ধ্যান করে, ভিতরের মনে কথা শোনেন। যখন তুমি একটা প্রশ্ন করবে নিজের মনকে, যে মনটাকে স্থির করে, তখন দেখবে তোমার মনই নিজে থেকে উত্তর দেয়, তখন বোঝা যায়। আর ওরাটা যারা সাধু সন্ত হয় না, তোমাকে দেখলেই বলে দেবে তুমি কিরকম প্রকৃতির মানুষ। ওরাটা অনেক কথা বলে দেয়। তাই ওরা যে লাইটটা দেখতে পাচ্ছ, লাইটটা পড়ছে, আমাদের ওরাগুলো ঠিক এইরকম। বা তুমি একটা মোমবাতি জ্বালালে বা প্রদীপ জ্বালালে, ওটাতে ফোকাস করে দেখবে যে ওরা তুমি বুঝতে পারবে। ওটাতে ভালো করে ফোকাস করবে। লাইটের কালারগুলো যে 7টা কালার হয় না, কোন কালারটা তোমাকে গাঢ় বেশি দেখাচ্ছে, ওরা নিজে পরীক্ষা করতে পারবে। তোমার ওরা যত ভালো হবে, তত তুমি আকর্ষণ করতে পারবে ভালো ভালো জিনিস। টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু তোমার কাছে ছুটে ছুটে আসবে। শুধু টাকা পয়সা আমি রোজগার করছি, আমি খেটে যাব, এমনটা করলে হবে না। তোমাকে আকর্ষণ করতে হবে। কম পরিশ্রম করেও অনেক কিছু আকর্ষণ করতে পারে। তাই সব কিছু মাথায় রাখতে হবে। যদি ঘরের পরিবেশটা সেই রকম হয়, ধরো আমি যে ঘরের কথা বলছি, যে ঘরে যদি অশান্তি থাকে, সংসারে যদি অশান্তি থাকে, তোমার স্বামী, যদি তুমি মেয়ে হয়ে থাকো, তোমার স্বামী বাইরে গিয়ে মন দিয়ে কি কাজ করতে পারবে না তো। আর কোনো অঘটনও ঘটতে পারে। তাই সংসারে শান্তি বজায় রাখতে গেলে নিজের মানসিক পরিস্থিতি স্থির রাখতে হবে। ঘরের চারিপাশটা, মানে ঘরের পরিবেশটা এমন হতে হবে যেখানে এলে, বাড়িতে আসার পর একটা শান্ত পরিবেশ হয়, শুধু শান্তি আর শান্তি, আর কিচ্ছু নেই। এই শান্তির জন্যই সবাই এত পরিশ্রম করছে, একটু সুখে শান্তিতে ভালোভাবে বাঁচবে বলে। আমরা টাকা রোজগার করছি ঠিকই, টাকার পেছনে ছুটছি, কিন্তু পরে আমাদের জীবনটা এমন হয়ে যাবে টাকা আমাদের পেছনে ছুটবে। শুধু আমাদের নিজেদের মধ্যে যেই জিনিসগুলো আছে সেগুলোকে আরো উন্নত করতে হবে, আমাদের জ্ঞানটা আরো বাড়াতে হবে, আমাদের অরাটাকে পরিষ্কার করতে হবে। তাহলে দেখবে আমরা সব কিছু এমনি খিচে নিয়ে আসতে পারবো, আকর্ষণ করতে পারবো, তাই না?